জেফরি এপস্টিন ফাইল নামে বর্তমানে সোশ্যাল মিডিয়ায় একটি গুরুত্বপূর্ণ ইস্যু। যে জেফরি এপস্টিন ছিল মার্কিন ধনকুব, শিশুকামিতা, যৌনাচার, বিকৃত, বিভৎস যত ধরনের পাপ আছে তিনি করতেন। এই সাম্রাজ্যবাদীর যেই সমস্ত খদ্দের ছিল তারা হলো ওই সকল লোক যারা আমাকে আপনাকে মানবতার সবক দেয়, যারা আমাকে আপনাকে নারী অধিকার শিখায়, সেই সমস্ত লোকগুলো ছিল তার খদ্দের। এদের মধ্যে নাম আসে ডোনাল্ড ট্রাম্প, নাম আসে মাইকেল জ্যাকসন, নাম এসেছে বিল গেটস, নাম এসেছে গুজরাটের কসাই মোদি। এদের নাম। এরা কি করত? ওই সমস্ত ছোট ছোট বাচ্চাদেরকে পাচার করে বিভিন্ন দ্বীপের মধ্যে নিয়ে বিকৃত যৌনাচার করত, এদেরকে কেটে এদের মাংস খাইত। এরা আমাদের আদর্শ হতে পারে? এরা আমাদের আদর্শ হতে পারে? এ সমস্ত নরপিচাসরা যুবকদের আদর্শ নয়, মুসলমানদের আদর্শ নয়। মুসলমানদের আদর্শ হলো ওই মদিনার নবী, ঠিক কিনা? আমার আপনার আদর্শ সেই আমেরিকা নয়, জাতিসংঘ নয়, ন্যাটো নয়। আমার আপনার আদর্শ হলো খোরাসানের মুজাহিদেরা, যুবকদের আইডল। এই সমস্ত নরপিচাসরা নয়। বর্তমান যুবকদের আইডল হলো আলী, আবু বকর, উসমান। তো আমার আপনার আদর্শের নবীকে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে আপনাকে শিক্ষা দিলেন। বুখারীর বর্ণনা, মায়ের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে শিখায়া দেয়, ও উম্মত, দিনের বেলা, রাত্রি বেলা যখন ঘুমিয়ে যাও, সকাল বেলা দিনটা শুরু করবা। ঘুম থেকে যখন বিছানায় বসে আমার রবের শুকরিয়া আদায় করে বলবা, আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। আল্লাহর নবী প্রত্যেকটা পদে পদে আমাকে আপনাকে শুকরিয়া আদায় করার সবক দিয়েছেন। কার শুকরিয়া আদায় করতে হবে? আল্লাহ। গাছ থেকে কাঁঠাল কেটে এনে আমার আপনার হাতের মাঝে দেয়, ওই বহনকারীকে দেয় 200 টাকা মূল্য বাবদ। অথচ যেই মাওলা ওই সমুদ্রের পানিগুলোকে বাষ্পাকারে পরিণত করলো, বৃষ্টির মাধ্যমে গাছের উপরে ফেলাইলো, গাছের মধ্যে গ্লুকোজ সৃষ্টি করলো, শিকড় দিয়ে পানি শোষণ করাইলো, এরপরে ওই শক্ত গাছের ভিতর থেকে কচি মুচিগুলো বের করলো, ধীরে ধীরে বড় করে আস্তে আস্তে ওটাকে পূর্ণাকৃতি বানাইলো। একবার আমার আপনার জ্ঞানের মধ্যে চিন্তা আসে না, কোন কলের কোন মিলের চিনি দিয়া ওই শক্ত ফলযুক্ত গাছের ভিতর থেকে এত মিষ্টি কোষগুলা বানাইলো। এই জন্য মায়ের নবী তিরমিজির বর্ণনা শিখিয়ে দেয়, উম্মত, যখনই কিছু খাইবা, খাবার শেষ, সাথে সাথে আমার রবের শুকরিয়া আদায় করবা, আলহামদুলিল্লাহিল্লাযী আতামানা ওয়া সাকানা ওয়া জাআলানা মিনাল মুসলিমিন। আল্লাহ, আপনি খাওয়াইলেন, আপনি পান করাইলেন, আপনি মুসলমানের ঘরে পাঠাইলেন, আপনার শুকরিয়া আদায় করি। এই জন্য আল্লাহর গোলাম সদা সর্বদা আমার আপনার প্রত্যেকটা কাজের মধ্যে আল্লাহর শুকরিয়া আদায় করতে হবে কিনা? কেমন শুকরগুজার বান্দা ছিল আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বুখারীর বর্ণনা, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, মায়ের নবী নামাজ পড়তে পড়তে পাও দুইটা ফুলে যাইতো। মায়ের নবীর এই অবস্থা দেখে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ও মায়ের নবী, আপনার তো জীবনের মধ্যে কোনো গুনাহ নাই, আপনার জীবনের মধ্যে কোনো গুনাহ নাই,
ও নবী আমার, কেন নামাজ পড়ে এইভাবে পাগুলো ফুলাইয়া ফেলেন? নবী আমার ডাক দিয়া বলে, এরে আয়েশা, আফালা উহিব্বু আন আকুনা আবদান শাকুরা। ও আয়েশা, আমি নবী কি আল্লাহর শুকরগুজার বান্দা হব না? এই জন্য মায়ের নবী যদি আল্লাহর শুকরিয়া আদায় করতে গিয়ে নামাজ পড়তে পড়তে পাগুলো ফুলিয়ে ফেলতো, আমার আপনার কি অবস্থা হওয়া উচিত? আল্লাহর গোলাম, এই জন্য এই মুহূর্তে এই এলাকাবাসীর জন্য দুনিয়ার আর কোন জায়গা আসেনি শুকরিয়া আদায় করার? আসেনি? আছে। এই মজলিসটা এই মুহূর্তে বড় দাম। বুখারীর বর্ণনা, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইন্না লিল্লাহি মালাইকা, জমিনের মধ্যে একটা দল আছে, তারা জমিনের মধ্যে ইয়াতুফুনা ফুতুরুক, রাস্তায় রাস্তায় ঘুরে, জমিনের মধ্যে ঘুরে আর খোঁজে, ইয়ালতামিসুনা আহলাদিক, কোথায় জিকিরকারী আছে, আল্লাহর স্মরণকারী বান্দাগুলো কোথায়? এই রাস্তাগুলো দিয়ে ঘুরতে থাকে আর খুঁজতে থাকে। ফাইদা ওয়াজাদু কওমান ইয়াযকুরুনাল্লাহ, যখন এই পুকুর পার এলাকা দিয়ে যায়, রাস্তা দিয়ে যখন যায়, দেখে এই জায়গার মধ্যে কোরআনের আলোচনা হয়। নবীর হাদিস সাক্ষী, এক ফেরেশতা আরেকজনকে ডাকে, হালুম্মু ইলা হাজাতিকুম, আসো আসো, তোমাদের প্রয়োজনের দিকে আসো। একজন আরেকজনকে ডেকে পুরা এই মজলিসটা, ফায়াহুফুনাহুম বিআজনিহাতিহিম ইলাস সামাঈদ দুনিয়া, একের পর এক বেষ্টন করে দুনিয়ার আসমান পর্যন্ত চলে যায়। ও আল্লাহর গোলাম, একের পর এক করে আসমান পর্যন্ত চলে যাওয়ার পর আমার আল্লাহ তাআলা ডাক দিয়া বলে, ও ফেরেশতারা, কেন এই জায়গায় তোমরা জমা হয়েছো? কেন এই মজলিসটাকে বেষ্টন করেছো? আল্লাহ তাআলার প্রশ্নের জবাবে ফেরেশতারা উত্তর দেয়, আয় আল্লাহ, ওই জায়গার মধ্যে আপনার বান্দারা বসে গেছে। আল্লাহ তাআলা প্রশ্ন করেন, মা ইয়াকুনু ইবাদি, আমার বান্দারা ওই জায়গার মধ্যে বসে কি করে? ফেরেশতারা জবাব দেয়, আয় আল্লাহ, ওই জায়গার মধ্যে পুকুর পাড়ের মুসলমানরা বসে ইউকাব্বিরুনাক আকবার, আপনার তাকবীর দেয়, লিল্লাহি তাকবীর, ইউসাব্বিহুনাক, আপনার তাসবিহ পড়ে, আয় আল্লাহ, আপনার বরত্ব ঘোষণা করে। আল্লাহ তাআলা প্রশ্ন করে, হাল রাউনি, ও ফেরেশতারা, ওই পুকুর পাড়বাসী আমায় দেখছেনি? আল্লাহর প্রশ্নের জবাবে ফেরেশতারা উত্তর দেয়, আয় আল্লাহ, না না, তারা আপনাকে কাউকে দেখে নাই। আল্লাহ তাআলা প্রশ্ন করে, ও ফেরেশতারা, ওই জায়গার মাঝে কেন বসছে? ফামাযা ইয়াসআলুন, কি চায়, কেন ওই জায়গার মাঝে বসছে? ফেরেশতারা জবাব দেয়, আয় আল্লাহ, ইয়াসআলুনাকাল জান্নাহ, আপনার জান্নাত চায়, আর কিছু চাই না, আপনার জান্নাত চাই, আয় আল্লাহ, আপনার জান্নাত চাই। আল্লাহ তাআলা বলে, ও ফেরেশতারা, জান্নাত দেখছিনি? কয় না না, জান্নাত দেখি নাই। কয় জান্নাত দেখি নাই, আমার বান্দারা জান্নাত চায়? কয় হ্যাঁ, জান্নাত চায়। কয় ও ফেরেশতারা, আমার বান্দারা কি থেকে পানা চায়? কেন এই সময় কাজ করব সব রেখে ওই জায়গার মাঝে বসছে? ফেরেশতারা জবাব দেয়, আয় আল্লাহ, ওই জায়গার মাঝে বসছে তারা ইয়াতাওয়াদুনা মিনান নার, জাহান্নামের ভয়, জাহান্নামের ভয়। আয় আল্লাহ, জাহান্নামের ভয় থেকে বানা চায়, জাহান্নামের ভয় থেকে তারা বানা চায়। আল্লাহ বলে, জাহান্নাম দেখছিনি? কয় না না, জাহান্নামও দেখি নাই। কয় ও ফেরেশতারা, তোমরা সাক্ষী থাকো, যেই বান্দাগুলা আমাকে দেখে নাই, আমার নবীকে দেখে নাই, জান্নাত দেখে নাই, জাহান্নাম দেখে নাই,
তারপরে আজকে কোরআনের মধ্যে সে আমি আল্লাহর শরণের মধ্যে উঠছে। ও ফেরেশতারা সাক্ষী থাকো, আমি আল্লাহ তাআলা যা চাই তাই দিয়া দিলাম। আমি আল্লাহ তাআলা তারা যা থেকে পানা চায় তা থেকে পানাহ দিয়া দিলাম। এই জন্য মুমিন আল্লাহর গোলাম এই মজলিসের ফজিলত আছে না নাই? এই জন্য এই মজলিসে বসার দরকার আছে না নাই? ও আল্লাহর গোলাম, এই শুকরিয়া আদায় করতে হলে আমার আপনার একজন আদর্শ আছে না নাই? কোথায়? মদিনায়। আমার আপনার আদর্শ কে? মদিনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। আমার আপনার আদর্শ পাশ্চাত্যবাদী নয়, আমার আপনার আদর্শ মুহাম্মদুর রাসূলুল্লাহ। জেফরি এপস্টিন ফাইল নামে বর্তমানে সোশ্যাল মিডিয়ায় একটি গুরুত্বপূর্ণ ইস্যু। যে জেফরি এপস্টিন ছিল মার্কিন ধনকুব, শিশুকামিতা, যৌনাচার, বিকৃত বিভৎস যত ধরনের পাপ আছে তিনি করতেন। এই সাম্রাজ্যবাদীর যেই সমস্ত খদ্দের ছিল তারা হলো ওই সকল লোক যারা আমাকে আপনাকে মানবতার সবক দেয়, যারা আমাকে আপনাকে নারী অধিকার শিখায়, সেই সমস্ত লোকগুলো ছিল তার খদ্দের। এদের মধ্যে নাম আসে ডোনাল্ড ট্রাম্প, নাম আসে মাইকেল জ্যাকসন, নাম এসেছে বিল গেটস, নাম এসেছে গুজরাটের কসাই মোদি। এদের নাম। এরা কি করত? ওই সমস্ত ছোট ছোট বাচ্চাদেরকে পাচার করে বিভিন্ন দ্বীপের মধ্যে নিয়ে বিকৃত যৌনাচার করত, এদেরকে কেটে এদের মাংস খাইত। এরা আমাদের আদর্শ হতে পারে? এরা আমাদের আদর্শ হতে পারে? এ সমস্ত নরপিচাসরা যুবকদের আদর্শ নয়, মুসলমানদের আদর্শ নয়। মুসলমানদের আদর্শ হলো ওই মদিনার নবী, ঠিক কিনা? আমার আপনার আদর্শ সেই আমেরিকা নয়, জাতিসংঘ নয়, ন্যাটো নয়। আমার আপনার আদর্শ হলো খোরাসানের মুজাহিদেরা, যুবকদের আইডল। এই সমস্ত নরপিচাসরা নয়। বর্তমান যুবকদের আইডল হলো আলী, আবু বকর, উসমান। তো আমার আপনার আদর্শের নবীকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কেমন ছিলেন আমার আপনার নবী? করি নাই, আমার আল্লাহর এত কষ্ট সহ্য হয় নাই। আল্লাহ তাআলা জিবরাইলকে পাঠিয়ে দিয়েছেন, এর জিবরাইল যাও যাও নবীর কাছে যাও, গিয়া বলো কি দোয়া করতে চান করেন। জিবরাইল এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, এই দুই পাহাড়ের ফেরেশতা হাজির, শুধু একটা অর্ডার দেন, ওরা এই দুই পাহাড় দিয়ে তায়েফবাসীকে পিষে ফেলবে নবী আমার। মায়ের নবী বলেন, এর জিবরাইল, আমি তো আযাবের জন্য দুনিয়ায় আসি নাই, আমায় তো আল্লাহ পাঠাইছেন রহমত স্বরূপ। সুবহানাল্লাহ। মায়ের নবী বন্ধ করেন না, এই জন্য কাফেরদের জন্য মায়ের নবী ছিলেন রহমত। আমার আপনার নবী ব্যবসায়ীদের জন্য রহমত। আত-তাজিরু সাদুকুল আমিন, সৎ ন্যায় যে ব্যবসায়ী করবে, সততার সাথে যেই ব্যবসায়ী ব্যবসা করবে, নবী বলেন, মান নাবিয়িন ওয়াস সিদ্দিকিন ওয়াস শুহাদা, আমি নবীর সাথে এবং সিদ্দিক শুহাদাদের সাথে তারা হাসর হবে। আমার নবী ছিল নারীদের জন্য রহমত। আরবের অবস্থা ছিল বড় ভয়াবহ। কন্যা সন্তান হইলে সাথে সাথে জীবন্ত দাফন করে ফেলতো। এই যুগে এই অভ্যাস আছে না নাই? হুজুর দাফন তো করতে দেই না। আরে দাফন করে না, হাসপাতালে নিয়ে বিভিন্ন ভাবে ওষুধ খাইয়া নষ্ট করে, আছে না নাই? মায়ের নবী ঘোষণা দিল, যার এক একটা কন্যা সন্তান হবে, দুইটা কন্যা সন্তান যার ঘরের মধ্যে জন্ম হবে, মান আলা জারিয়াতাইন, দুইটা কন্যা সন্তান যেই বাড়ির মধ্যে হবে, যেই মা বাবা তাদের লালন পালন করবে,
মায়ের নবী দুইটা হাত এভাবে দেখাইলো, দুইটা আঙ্গুল তুইলা মায়ের নবী বুঝাইয়া দিল, রে উম্মত, যদি সুন্দরভাবে লালন পালন করো এই দুইটা কন্যা সন্তানের বদলে কাল কিয়ামতের ময়দানে ওই মা বাবা আমি নবীর সাথে এইভাবে থাকবে। এই জন্য মায়ের নবী সবার জন্য ছিল রহমত। বয়োবৃদ্ধ মা বাবার জন্য মায়ের নবী কেমন রহমত। কোরআনের মধ্যে মায়ের নবীর উপর আয়াত বর্ষণ হইল, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবার সাথে ভালো ব্যবহার করো। যদি দুইজনের একজন বা উভয়জন বয়োবৃদ্ধ হয়ে যায়, ফালা তাকুল লাহুমা উফিন ওয়ালা তানহারহুমা, ও মুমিন তাদের সাথে উফ শব্দ ব্যবহার করিও না, ওয়ালা তানহারহুমা তাদেরকে ধমক দিও না, তাদের সাথে শিষ্টাচার পূর্ণভাবে কথা বলো। পরের আয়াতে আল্লাহ বলেন ওয়াফিদ লাহুমা জানাহাদ দুল্লি মিনার রাহমাহ, তাদের প্রতি ভালোবাসার ডানাটা বিছাইয়ে দাও। মায়ের নবী কেমন রহমত। এক সাহাবী এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি সব থেকে কারে বেশি ভালোবাসবো, কার প্রতি সব থেকে বড় আমার হক? মায়ের নবী বলেন উম্মুক। আমার প্রশ্ন করলো সুম্মা মান, তারপর কে? মায়ের নবী আবার বলল উম্মুক। বলল সুম্মা মান, তারপর কে? নবী আবার উত্তর দেয় উম্মুক, তোমার মা। এরপর বলে কি? বলে তোমার বাবা। এই জন্য আল্লাহর গোলাম, দুনিয়ার সব মানুষের জন্য রহমত কি? আমার আপনার নবী। আমার আপনার নবী দুনিয়ার জীবনেই শুধু রহমত, ব্যাপারটা এমন নয়, পরকালীন জীবনেও আমার আপনার জন্য আমার নবী রহমত। কবরের মধ্যে যাব, তিন প্রশ্নের এক প্রশ্ন, মান হাযার রাজুল বুইথা ফীকুম, এই ব্যক্তি কে যাকে তোমাদের মাঝে পাঠাইছিলাম? কি অবস্থা হবে? ওয়াতারান নাসা সুকারা, ও মুমিন আল্লাহর গোলাম, মানুষগুলা দেখবে পাগল, কিন্তু না না, তারা কেউ পাগল নয়, ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ, বরং তারা হইল আল্লাহর আযাবের কারণে এমন করবে। ওই কঠিন হাসরের ময়দানে আমার আপনার নবী কত বড় মায়ারা নবী। আমার আপনার নবী আমার আপনার জন্য কেমন রহমত হবে। বুখারীর বর্ণনা, মায়ের নবী বলেন হাসরের ময়দানটা হবে বড় কঠিন, যেই ময়দানের মধ্যে মানুষগুলা দিক বিদিক হয়ে ছুটতে থাকবে, সূর্যটা মাথার নিকটে থাকবে, মানুষগুলো পাগলের মতো ঘুরবে, আর একজন আরেকজনকে বলবে, ও ভাই, আমাদের এই জায়গায় এখন কি উপায় হবে? কোন একটা বিহিত করো, চলো কারো কাছে যাই। দুনিয়ার জমিনের মধ্যে যখন আমি আপনি বিপদে পড়ে যাই, তখন এক একজনকে খুঁজি, মেম্বারের কাছে যাই, চেয়ারম্যানের কাছে যাই, এমপির কাছে যাই, আমায় একটু বিহিত করো। একজন আরেকজনকে হাসরের ময়দানে বলবে, ও ভাই, আমাদের জন্য কি কোনো উপায় নাই? এইবার একজন আরেকজনকে বলবে, আলাইকুম বি আদম, তোমাদের জন্য আদম, যাও যাও আদমের কাছে যাও, দেখো আদম তোমাদের কোনো উপকারে আসে কিনা। সব মানুষগুলো আমি আপনি দৌড় দেব আদম আলাইহিস সালামের নিকট। ও পয়গম্বর আদম, আনতা আবুল বাশার, আমি তো, আপনি তো হলেন মানব জাতির পিতা। ও আদম, আপনি তো হলেন সেই ব্যক্তি যাকে আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে দিয়ে সিজদা দেয়াইছে। ইশফালানা ইলা রাব্বিক, আমাদের জন্য আল্লাহর কাছে সুপারিশ করেন। আলা তারা ইলা মা নাহনু ফি, ও জামানার পয়গম্বর আদম, আপনি কি দেখেন না আমাদের হাসরের ময়দানে আজ কি অবস্থা? আপনি কি আমাদের জন্য কিছু করতে পারেন না? আদম আলাইহিস সালাম ডাক দিয়ে বলবে, উম্মত, আজকে আমার রব এত রাগ, আজকে আমার রবের কাছে যাওয়া সম্ভব না। এত রাগ আমার রব আগেও কখনো হয় নাই, পরেও কখনো হবে না। আমার রব আজকে বড় রাগ। নফসি নফসি, হায় আমি আদমের কি হবে, আমি আদমের কি হবে? না না, আমার দ্বারা সম্ভব না।
ইযহাবু ইলা গায়রি ইযহাবু ইলা নূহ, যাও যাও অন্য কারো কাছে যাও, আমার দ্বারা সম্ভব না। যাও যাও নূহের কাছে গিয়ে দেখো কোনো সমাধান পাও কিনা। আমি আপনি সব দৌড় দিব নূহ আলাইহিস সালামের কাছে। ও জামানার পয়গম্বর নূহ, ইশফালানা ইলা রাব্বিক, আল্লাহর কাছে একটু সুপারিশ করেন। আলা তারা ইলা মা নাহনু ফি, আপনি কি দেখেন না আমাদের করুণ অবস্থা? আমার আপনার কথা শুনে নূহ আলাইহিস সালাম বলবে আমার দ্বারাও সম্ভব না। আল্লাহ একটা রিজার্ভ দোয়া দিয়েছিল, আমি দোয়াটাকে আমার উম্মতের বিপক্ষে ব্যবহার করেছি। রাগে বলে দিয়েছিলাম আল্লাহ বন্যা দিয়ে ধ্বংস করে দাও। না না, আজকে আমার দ্বারা সম্ভব না। যাও যাও অন্য কারো কাছে যাও। ইযহাবু ইলা ইব্রাহিম, ইব্রাহিমের কাছে গিয়ে দেখো কোনো উপায় হয় কিনা। আমি আপনি সব দৌড় দেব ইব্রাহিমের দরবারে। ও জামানার পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম, আলা তারা ইলা মা নাহনু ফি, আপনি কি দেখেন না আমাদের করুণ অবস্থা? ইশফালানা ইলা রাব্বিক, আল্লাহর দরবারে আমাদের জন্য সুপারিশ করেন, আমাদের অবস্থাগুলো কি দেখেন না? ইব্রাহিম আলাইহিস সালাম বলবে আমার দ্বারাও সম্ভব না। ইযহাবু ইলা মূসা, মূসা নবীর কাছে গিয়া দেখো কোনো উপায় হয় কিনা। ইযহাবু ইলা গায়রি, অন্য কারো কাছে যাও। ইযহাবু ইলা ঈসা, ঈসা আলাইহিস সালামের কাছে যাও। আমি আপনি সব এইবার দৌড় দিব ও জমানার পয়গম্বর ঈসা, আলা তারা ইলা মা নাহনু ফি, আমাদের অবস্থাগুলো কি দেখেন না? ইযহাবু ইলা গায়রি, ঈসার একই কথা। ও উম্মত, আমার দ্বারাও সম্ভব নয়। যাও যাও অন্য কারো কাছে যাও। এইবার তিনি সাজেশন দিবে, ইযহাবু ইলা মুহাম্মদ, যাও যাও মুহাম্মাদের কাছে যাও। যদি কোনো বিহিত হয়নি, আমি আপনি সব দৌড় দিব নবীর দরবারের মধ্যে। কেমন রহমতের নবী, কেমন মায়ের নবী আমার। যখন আমি আপনি সব নবীর দরবারে হাজির, আমার নবী এক সেকেন্ড সময় নিবে না। কারণ আমার আপনার নবী তো সেই নবী, যেই নবী তিনটা বছর শিহাবে আবি তালেবের মধ্যে বন্দী, গাছের ঘাস লতা পাতা খেয়ে এই উম্মতের মায়ায়, যেই নবী কাফের মুশরিকদের প্রস্তরাঘাতে রক্তাক্ত হইতো আমার আপনার মায়ায়, যেই নবী কাফের মুশরিকদের ঠাট্টা বিদ্রুপে জর্জরিত হতো আমার আপনার মায়ায়, যেই নবী তায়েফের ময়দানে রক্তাক্ত হয়েছে আমার আপনার মায়ায়, যেই নবী জন্মভূমি মক্কা ছেড়ে মদিনায় হিজরত করে আমার আপনার মায়ায়, ওই নবীর দরবারে আমি আপনি হাজির। মায়ের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মভূমি ছেড়ে যখন মদিনার দিকে যায়, মায়ের নবী একটা জায়গা আছে যেখান থেকে আর মক্কা দেখা যায় না। ওই জায়গায় গিয়ে হাবিব আমার বারবার মক্কার দিকে তাকায় আর চোখের পানি ছাড়ে। মায়ের নবী যখন বিদায় হজের সময় আসে, মায়ের নবী গিয়ে একবার ডানের দিকে তাকায় আবার হাসে, বাম দিকে তাকায় আবার কাঁদে। সাহাবায়ে কিরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি ডানে তাকাইলে হাসেন আবার বামে তাকাইলে কাঁদেন, কারণ কি? বলে, ও সাহাবায়ে কিরাম, এটা হলো সেই জায়গা যেই মক্কার মধ্যে আমায় থাকতে দেয় নাই, যেই মক্কা থেকে আমায় ওরা তাড়াইয়া দিয়েছিল। ওই জুলুমের কথাগুলো মনে পড়লে আমার কান্না চলে আসে, আর আজকের ফাতাহ বিজয়ের কথা মনে পড়লে আমার হাসি আসে। ও মুমিন আল্লাহর গোলাম, আমার আপনার নবী তো সেই নবী, যেই নবী জানের শত্রুকে, জানের বন্ধুকে শত্রু বানাইছে আমার আপনার মায়ায়। আমি আপনি যখন সেই দরবারে হাজির, যেই নবীর জন্য কাফের মুশরিকরা প্রস্তাব দেয়, ও মুহাম্মদ, কালিমার দাওয়াত দেওয়ার দ্বারা যদি উদ্দেশ্য হয় তোমার সম্পদ অর্জন করা, আমাদেরকে বলো, তোমার পায়ের কাছে উহুদ পাহাড় পরিমাণ সম্পদ ঢেলে দেই। ও মুহাম্মদ, যদি উদ্দেশ্য হয় তোমার দ্বীনের দাওয়াত দেওয়ার দ্বারা যদি উদ্দেশ্য হয় সুন্দরী রমণী,
ও মুহাম্মদ আমাদেরকে বলো আমরা তোমার জন্য আরবের সব থেকে সুন্দরী রমণী এনে দেই। ও মুহাম্মদ কালিমার দাওয়াত দেওয়ার দ্বারা যদি উদ্দেশ্য হয় ক্ষমতা আমাদেরকে বলো, আমরা তোমায় আরবের রাজা বানাইয়া দিব। মায়ের নবী বলেন, ও কাফের মুশরিক, যদি আমার এক হাতের মধ্যে চন্দ্র এনে দাও আর এক হাতের মধ্যে সূর্য এনে দাও, তবু আমি কখনো দিনের দাওয়াত দেওয়া বন্ধ করব না। আমার আপনার সেই নবীর দরবারে আমি আপনি যখন হাসরের ময়দানের মধ্যে হাজির হব, মায়ের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফাআমতালিউ, আমি সাথে সাথে চলে যাব তাহতাল আরশ, আরশের নিচে। ফাআউসাজিদান লিরাব্বি, রবের দরবারের মধ্যে আমি সিজদায় পড়ে যাব। রবের দরবারের মধ্যে সিজদায় পড়ে গিয়ে আমি কান্নাকাটি করতে থাকব। আমার আল্লাহ আমায় সুন্দর সুন্দর নিয়ম, সুন্দর সুন্দর আমাকে বিভিন্ন ধরনের নিয়ম শিখিয়ে দিবেন। ওইগুলো বলে বলে আল্লাহর কাছে আমি কান্নাকাটি করব। এরপরে আল্লাহ তাআলা ডাক দিবেন, ও বন্ধু আমার, দুনিয়ার জমিনের পুরো হায়াতটা কান্নাকাটি করেছেন, আর কান্নাকাটি করিয়েন না। ও হাবিব আমার, মাথাটা তুলেন, কি চান আমাদের কি বলেন। আল্লাহর নবী মাথা তুলবে না। আল্লাহ তাআলা ঘোষণা দেবে, হাবিব সাল তুতা, চান আপনি দেয়া দিব। আল্লাহ তাআলার এই কথায়ও মাথা তুলবে না। কেমন নবী আমার আপনার। এইবার আল্লাহ বলবে, ও হাবিব আমার, ওয়াসফাতু শাফা, নবী আমার সুপারিশ করেন আপনার গুনাহগার উম্মতের ব্যাপারে, আমি আল্লাহ কবুল করে নিব। আমার আল্লাহ এইবার এই কথা বলার পর মায়ের নবী মাথাটা উপরের দিকে তুলবে। মায়ের নবী মাথা তোলার পরে শুধু একটাই কথা মুখের মধ্যে বলবে, ইয়া রাব্বি উম্মতি, ইয়া রাব্বি উম্মতি, ও আমার উম্মত, ও আল্লাহ আমার উম্মত। হাসরে সব নবী উম্মত কাঁদিবে, নিজের লাগি, ঠিক না? হাসরে সব নবী উম্মত কাঁদিবে, নিজের লাগি। তুমি যে কাঁদবে সেদিন, সেদিন উম্মতি গো, ইয়া রাসূলুল্লাহ। সেই নবীর আদর্শ আমার আপনার ধারণ করতে হবে। যেই কথা শুরুতে বলে আসছিলাম, আল্লাহর শুকরগুজার কি হতে হবে? বান্দা হতে হবে। আল্লাহ দুনিয়া আখিরাতে নিয়ামত কি করবেন? বাড়িয়ে দিবেন। দুনিয়ায় নিয়ামত খালি একদিকে নয়, চতুর্দিকে বাড়িয়ে দিবেন। এই মজলিসে এমন কোন আল্লাহর বান্দা আছেন যে একটা চোখ আমারে দিবেন 10 লক্ষ টাকার বিনিময়ে? 15 লক্ষ টাকা দিবেন নি কেউ? একটা কিডনি দিবেন? দিবেন না। এবার চিন্তা করেন, কত লক্ষ লক্ষ টাকার সম্পদ আপনার শরীরের মধ্যে আল্লাহ দিয়েছে। বয়োবৃদ্ধ বাজার, শ্বাসকষ্টের সমস্যা, ডাক্তারের কাছে গেছে, ডাক্তার কয় গ্যাস দেয়া লাগবে, সিলিন্ডার লাগান, শ্বাস দেন। হাজী সাহেব মানুষ, শ্বাস দেওয়ার পর কয়েক ঘন্টা পর ডাক্তারকে বলল, ডাক্তার অক্সিজেন বিল কত আসছে? ডাক্তার বলে, বাজান মাত্র 10,000 টাকা। বয়োবৃদ্ধ বাজান হাউ মাউ করে কান্নাকাটি করে। ডাক্তার ডাক দিয়ে বলে, ও বাজান, আপনি তো বড় কোটিপতি মানুষ, আপনার তো 10-20 হাজার কেন 10-20 লক্ষ টাকাও কোনো ব্যাপার না, আপনার তো ভালো করে চিনি, কেন মাত্র 10,000 টাকার জন্য এইভাবে ছেলে মানুষের মতো কান্নাকাটি করেন? ওই বৃদ্ধ ডাক দিয়ে বলে, রে ডাক্তার, আমি 10,000 টাকার জন্য কান্নাকাটি করি না,
আমি হিসাব মিলাইলাম, আজকে মাত্র 1 ঘন্টা কয়েক ঘন্টা অক্সিজেন ব্যবহার করার কারণে আমার বিল আসলো 10,000। অথচ আমি আজকে প্রায় 78 বছরের হায়াত, যে আল্লাহর ফ্রি অক্সিজেন ব্যবহার করি, ওই আল্লাহর কাছে আমি কত ঋণী, ওই আল্লাহর কাছে আমি কত ঋণী। ও আল্লাহর গোলাম, আমি আপনিও ঋণী কিনা? যখন আল্লাহর গোলামি করব, আমার আল্লাহ তাআলা আপনার আমার উপর রহমতকে বাড়িয়ে দিবেন। এজন্যই আল্লাহ বলছেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহ, আমি আল্লাহর নিয়ামতগুলো যদি বান্দা গণনা করো, আমার আল্লাহর নিয়ামত কখনো গণনা করে শেষ করতে পারবে? কখনো পারবে না। মুরব্বী মানুষ, আমরা মসজিদে যাইতে চাই না, আহারে মসজিদ ফাঁকা, দোকানপাটে সব জায়গায় মানুষ, মাহফিলের প্যান্ডেল ফাঁকা থাকে, দেখা যায় আড্ডা সব দোকানে। অথচ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু দাউদ শরীফের বর্ণনার মধ্যে বলেন, মান খারাজা মিন বাইতিহি মুতাহহিরান, যেই বান্দা সুন্দরভাবে ওযু করে ঘর থেকে পবিত্র হয়ে মসজিদের দিকে বের হবে, কেন বের হবে? ইলা সালাতিন মাকতুবা, ফরজ নামাজ আদায় করার জন্য। মায়ের নবী ইরশাদ করেন, এরে উম্মত, আল্লাহ তাআলা তার সওয়াব কেমন দিবে জানোনি? তাজরুহু কাদিরিল হাজিল মুহাররম, মুহাররম মাসে হাজী সাহেব লক্ষ কোটি টাকা খরচ করে হজ করতে যায়, ওই হাজী সাহেবের প্রতি আমার আল্লাহ যেই পরিমাণ মায়া, যেই পরিমাণ দয়া, যেই পরিমাণ মহব্বত নিয়ে দেখায়, ওই ব্যক্তির প্রতি যেই ব্যক্তি ফরজ নামাজের জন্য যায়, আল্লাহ ওই পরিমাণ সওয়াবের দৃষ্টিতে দেখায়। মান তাওয়াদ্দা ফাহসানাল উযু, হুজুর আমি গিয়েছি কিন্তু জামাত পাই নাই। নবী বলে, রে উম্মত, যেই ব্যক্তি সুন্দরভাবে ওযু করলো, সুম্মা রাহা ইলা সালাতিন মাকতুবা, ফরজ নামাজের জন্য রওনা হয়ে গেল, গিয়া দেখলো ওয়াজাদান নাস ক্বাদ সাল্লাউ, মানুষজন নামাজ শেষ করে ফেলছে, কি করবে? মায়ের নবী ইরশাদ করেন, আতাহুল্লাহু মিসলা আজরি মান সাল্লাহা, আমার আল্লাহ তাআলা যদিও ওই ব্যক্তি জামাত পায় নাই, যেই ব্যক্তি জামাত পেয়েছে জামাতের পরিমাণ সওয়াব তাকে দান করবে। এই জন্য আল্লাহর শুকরিয়া আদায় করলে সওয়াব আছে না নাই? ও আল্লাহর গোলাম, আগামীকাল শবে বারাত, বড় বরকতের রজনী, বড় রহমতের রজনী। আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, একদিন রাত্রিবেলা হাবিব আমার নবী আমার ঘরের মধ্যে নামাজ পড়তে পড়তে লম্বা কিয়াম, লম্বা রুকু, লম্বা সিজদা, সিজদা এত লম্বা, মায়ের নবী সিজদায় গিয়ে সিজদা দিতে দিতে আমার মনে হইল মায়ের নবী হয়তো কোনো সমস্যায় পড়েছে। মায়ের নবীর পায়ের আঙ্গুল ধরে নাড়া দিলাম, মায়ের নবী আঙ্গুল নাড়িয়ে সাড়া দিল, আমি ঠিক আছি। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবী নামাজ শেষে বলে, রে আয়েশা, কেন আমার নামাজের মধ্যে এইভাবে নাড়া দিলা? তুমি কি মনে করছো তোমার হক আদায় না করে সারা রাত নামাজ পড়বো? আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবী না, সেটা আমি মনে করি নাই, আমি ভাবছি কোনো দুর্ঘটনা ঘটছে। নবী বলে, রে আয়েশা, জানোনি এই রাতটা বড় রহমতের রাত, একমাত্র মুশরিক আর ঘাট তারা উম্মত ছাড়া যারা মসজিদের দিকেও ফিরে না, মুসাহিব, এই দুই শ্রেণীর ব্যক্তি ছাড়া সব মানুষের উপর আল্লাহর রহমত নাজিল হয়। এই জন্য আমল করার দরকার আছে না নাই? নাকি সিন্নি নিয়ে ফিডাফিডি? আমল, আমলের রজনী, বেশি বেশি আমল, আল্লাহর কাছে দোয়া করা, আল্লাহর কাছে ইস্তেগফার করা, তেলাওয়াত করা, নামাজ পড়া আমলের মধ্যে। এরপরে সামনে আসতেছে আরেক মাস, নাম কি? রমাদান। ভুলবো না বলা যায় নাকি মাহে রমাদানের স্মৃতি, ভুলবো না বলা যায় নাকি
মাহে রমাদানের স্মৃতি, এ মাসের কত ফজিলত জানো কি মুসলিম জাতি। বলবো না বলা যায় নাকি মাহে রমাদানের স্মৃতি, ঠিক কিনা? বরকতের মাস, কেমন বরকতের মাস রমাদান। ও আল্লাহর গোলাম, দুনিয়ার সিম কোম্পানি গুলো সারা বছর যায়, ঈদের আগে অনেকগুলা গরম গরম মেসেজ দেয়, যদি এত টাকা ভরেন এত জিবি ফ্রি, এত মিনিট ফ্রি দেয় কিনা? ও আল্লাহর গোলাম, ঠিক তদ্রুপ ভাবে আল্লাহ তাআলাও আমাকে আপনাকে কিছু অফার দেয়। এই অফার গুলোর মাঝে বড় একটা অফার হলো রমাদান। রমাদানের মতো বড় কোনো অফার নাই। এই জন্য মায়ের নবী দোয়া শিখিয়ে দিয়েছেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আয় আল্লাহ, আমাদের উপরে বরকত দেন রজব শাবান মাসে, এবং আমাদের হায়াতটাকে লম্বা করে রমজান পর্যন্ত নিয়ে যান। এই জন্য রমজানে আমল করার জন্য প্রস্তুত আছি না নাই? আল্লাহ তাআলা রোজার মধ্যে কত ফজিলত রাখছে, কত বরকত রাখছে আমার আপনার জন্য। এক নম্বর পুরস্কার, এক নম্বর রোজার উপকারিতা। মুমিন বান্দার ব্যাপারে নাসাই শরীফের 2222 নম্বর হাদিসের মধ্যে আসছে, মায়ের নবীর সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু মায়ের নবীকে প্রশ্ন করলেন, ও রাসূলুল্লাহ মুরনি বিআমালি, আল্লাহর নবী আমায় একটা আমল বলে দেন। মায়ের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আবু হুরায়রা, তুমি আলাইকা বিসসাওম, আলাইকা বিসসাওম, তোমার জন্য আমি আমল দিলাম রোজা। ও আবু হুরায়রা, রোজা রাখো, কারণ হলো রোজা হলো ওই জিনিস লা আদলালা, যেই রোজার মতো এত মর্যাদাপূর্ণ আমল, এত সুন্দর আমল আর একটাও নাই। নাসাই শরীফের 2221 নম্বর হাদিসের মধ্যে মায়ের নবী ইরশাদ করেন, আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মায়ের নবীর কাছে গিয়ে বললাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দুল্লুনি আলা আমালিন, আমায় একটা আমল বলে দেন, আদখুলু ফীহিল জান্নাহ, যে আমল করে আমি নবী গো জান্নাতে প্রবেশ করতে পারবো। মায়ের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আবু উমামা, আলাইকা বিসসাওম, ও আবু উমামা, তোমার জন্য আমলটা হইল রমাদান, তোমার জন্য আমলটা হইল রোজা। রোজার আমল করো, লা আদলালা লা মিথলালা, এত সুন্দর এত মর্যাদাপূর্ণ আমল আর একটাও নাই। এই জন্য রমজানের রোজা রাখতে হবে কিনা? 3 নম্বর পুরস্কার, মুসলিম শরীফের 1151 নম্বর হাদিস, কুল্লু আমাল ইবনে আদম, বনি আদম যত আমল গুলো করে, ইউদাআফুল হাসানাতু বিআশরি আমসালিহা, আল্লাহ আমলগুলোর বদলা দেয় 10 থেকে শুরু করে, মার্ক দেওয়া শুরু হয় 10 থেকে, ইলা 700 বিদআইন, 700 গুণ পর্যন্ত বৃদ্ধি করা হয়, এত দূর পর্যন্ত বৃদ্ধি করা হয়। হাদিসে কুদসি, এরপর আল্লাহ তাআলা বলেন, ইল্লাসাওম, বনি আদমের আমলকে আমি আল্লাহ 10 থেকে দেয়া শুরু করি, 700 গুণ পর্যন্ত বৃদ্ধি করি, তবে রোজা এর ব্যতিক্রম। ও আল্লাহর গোলাম, কেন আল্লাহ রোজাকে ব্যতিক্রম বললেন? কারণ হইল রোজা হইল সেই আমল, যেই রোজার আগে আল্লাহ তাআলা তার বান্দাদের অবস্থা জানে। বান্দারা বেরোজাদার অবস্থায় নানা ধরনের গুনার মধ্যে জড়ায়া যায়, নানা ধরনের গুনার মধ্যে জড়ায়া যায়, নামাজ পড়ে না ঠিক মতো সুদ খায় না, সুদ খায়, হালাল হারাম তো মিস করে, ঠিক মতো চলে না রোজার আগের সময়গুলোতে। কিন্তু যখন তাকওয়ার পথে হেঁটে রমজানের সিয়াম সাধনায় লিপ্ত হয়ে যায়,
ওই বান্দাগুলো ওই ঘরের মধ্যে খাবার থাকা সত্ত্বেও মুখ দেয় না, কারণ জানে যেখানে কেউ দেখে না সেখানেও দেখেন কে? আল্লাহ। ছাতি ফাটা রোদের মধ্যে ক্লান্ত হয় বান্দা যখন বারবার গোসল করে রমজানে, কিন্তু ডুব দেওয়ার পরেও বান্দা মুখের মধ্যে পানি নেয় না, কারণ জানে ওই জায়গার মধ্যে দুনিয়ার কেউ না দেখলেও দেখেন কে? আল্লাহ। রমজানে বান্দার ঈমানের লেভেলটা অন্য লেভেলে চলে যায়। এই জন্য আল্লাহ তাআলা বলেন ইল্লাস সাওম, সব আমলের প্রতিদান আমি আল্লাহ বলে দিলাম একটা একটা, কিন্তু রোজা এর ব্যতিক্রম। কারণ হলো রোজা হলো ফাইন্নাহু লি, রোজা হলো আমি আল্লাহর জন্য, আর এই রোজার প্রতিদান দিব আমি আল্লাহ। রমজান কেমন বরকতের মাস, কেমন ফজিলতের মাস। মায়ের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিম শরীফের 1151 নম্বর হাদিসের মধ্যে বলেন, ওয়াল্লাযী নাফসি মুহাম্মাদিন বিয়াদিহি, যেই মুহাম্মাদের নফস আমার আল্লাহর হাতে, তার কসম কেটে বলি রে উম্মত, লিসাইমি লুহুফ, যে একজন মুমিন ব্যক্তি যখন রোজা রাখবে তার মুখের গন্ধ, লুহুফুল সাইম, রোজাদারের মুখের ঘ্রাণ আমার আল্লাহর কাছে কেমন দামি, আতিয়াবু মিন রিহিল মিস্ক, মিস্ক আম্বরের থেকেও বড় দামি। এই জন্য রোজা রাখার দরকার আছে না নাই? রমজান বরকতের মাস, ফজিলতের মাস। ও আল্লাহর গোলাম, কিয়ামতের ময়দানে মুসনাদে আহমদের বর্ণনা, আসিয়াম আল কোরআন, কোরআন এবং সিয়াম, রোজা দুইটা জিনিস আল্লাহর কাছে সুপারিশ করবে। ইয়াশফাআনি লিল আবদি ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন কোরআন এবং রোজা আল্লাহর দরবারে সুপারিশ করবে। রোজা বলবে ইয়াকুলু সিয়াম আই রাব্বি, আয় আল্লাহ, মানাতুহু বিত্তাআম ওয়াশ শাহাওয়াত, আয় আল্লাহ, মানাতুহু বিত্তাআম ওয়াশ শাহাওয়াত, দিনের বেলা আপনার বান্দারে পানাহার করতে দেই নাই, দিনের বেলা আপনার বান্দারে স্ত্রীর কাছে যাইতে দেই নাই, আয় আল্লাহ। সুতরাং আপনি তার সুপারিশ কবুল করে নেন, আল্লাহ তাআলা সুপারিশ কবুল করে নিবে। কোরআন বলবে আয় আল্লাহ, মানাতুহুন নাওম বিল্লাইল, রাত্রি বেলা আমি তারে ঘুমাইতে দেই নাই, তারাবিতে আমার তেলাওয়াত শুনছে, আয় আল্লাহ আপনি সুতরাং তারে মাফ কইরা দেন। নবী বলেন দুইজনের সুপারিশ আল্লাহ তাআলা কবুল করে নিবে। এই জন্য আল্লাহর শুকরিয়া আদায় করার দরকার আছে না নাই? এই জন্য আমার আপনার জন্য সব থেকে বড় যে কথা, দুনিয়ার জীবনের মধ্যে যদি আল্লাহর শুকরিয়া আদায় করে যাইতে পারি, কবরটা হবে আমার আপনার জন্য রহমত। কবরের মধ্যে আমাকে আপনাকে ঘোষণা দেওয়া হবে, আমার নেককার বান্দা আছে, আফরিশুহু মিনাল জান্নাহ, জান্নাতের বিছানা বিছাইয়া দাও, আলবিসুহু মিনাল জান্নাহ, জান্নাতের পোশাক পরাইয়া দাও। ও আল্লাহর গোলাম, আর যদি দুনিয়ার জমিনের মধ্যে আমি আপনি আল্লাহর নাফরমানি করে কবরের মধ্যে যাই, কবরের মধ্যে আমার আপনার প্রতি নির্দেশ আসবে, আফরিশুহু মিনান নার, জাহান্নামের বিছানা বিছাইয়া দাও, ওয়ালবিসুহু মিনান নার, জাহান্নামের পোশাক গায়ের মধ্যে জড়াইয়া দাও। এই জন্য মুমিন আল্লাহর গোলাম ওই কবরে যাওয়ার আগে কবরের প্রস্তুতি গ্রহণ করতে হবে। জাহান্নাম বড় ভয়ানক জায়গা, জাহান্নামের আযাব বড় কঠিন, এত কঠিন হবে জাহান্নামের আযাব। জাহান্নামীদেরকে যেই পানি খাইতে দেওয়া হবে, এই পানিটা এত গরম হবে, তিরমিজির বর্ণনা, ফাইদা দালাত মিন ওয়াজহিহিম, যখন পানিটা সামনে নিয়ে আসবে খাওয়ার জন্য, শাওয়াত ওয়াজহুম, খাবার তো দূরের কথা, শুধু পানির চেহারার সামনে যখন আসবে, ওই পানির উত্তপ্ততার কারণে আমার আপনার চেহারাটা ঝলসে যাবে। ও
ও আল্লাহর গোলাম, ওই পানিগুলো যখন পেটের মধ্যে যাবে, কত্তাত মা ফি বুতুনিহিম, আমার আপনার পেটের নাড়িভুড়িগুলো সব কেটে যাবে, ছিন্ন ভিন্ন হয়ে যাবে। এই জন্য আল্লাহর গোলাম মরণের আগে কবরের প্রস্তুতি গ্রহণ করতে হবে, তাওবা করতে হবে, ঈমান আমল নিয়ে কবরে যেতে হবে। নয়তো কাল কিয়ামতের ময়দানে আমার আল্লাহ ডাক দেয়া বলবে, রে নাফরমান, ইকরা কিতাবাক, পর তোর আমলনামা তুই নিজেই পড়। কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা, আজ তোর আমলনামা তুই পড়, তোর হিসাব দেওয়ার জন্য বান্দা তুই নিজেই যথেষ্ট, আর কাউরে প্রয়োজন হবে না। তোর আমলনামা আজকে তুই পড়তে পারবেন না। তখন বলবেন, ইয়া ওয়াইলাতানা, হায় হায়, এটা কেমন আমলনামা, লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা, ছোট থেকে ছোট গুনাহ বাদ পড়ে নাই, বড় থেকে বড় গুনাহ বাদ পড়ে নাই, কোনো কিছুই তো আমলনামার মধ্যে বাদ পড়ে নাই। ও আল্লাহর গোলাম, এই জন্য আল্লাহ সূরাতুল মুনাফিকুনের 10 নম্বর আয়াতে আমাকে আপনাকে বয়ান করে বলেন, ওয়া আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতি আহাদাকুমুল মাউত। ও দুনিয়ার মানুষ, আল্লাহর রাস্তায় খরচ করো, আল্লাহর রাস্তায় সাদাকা করো, নিজেকে সংশোধন করো। মৃত্যু আসার পূর্বে যদি মৃত্যু এসে যায়, তখন বলবে, রব্বি লাউলা আখরতানি ইলা আজালিন করিব, ও আল্লাহ আখরতানি ইলা আজালিন করিব, আয় আল্লাহ আমায় আরেকটু যদি সময় দেন, ফাআসাদদাকা, আয় রব্বুল আলামিন, আমি নেক কাজগুলো করে আসব, আমি বেশি বেশি দান করে আসব, ওয়া আকুম মিনাস সালিহিন, আমি নেক কাজ করে আসব। আল্লাহ সময় দিবেনি? না না, আল্লাহ তাআলা মোটেও সময় দিবে না। ওয়ালা ইউআখিরাল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা, পরের আয়াতের মধ্যে আল্লাহ বলে, রে বান্দা, আমি আল্লাহ তোর নির্দিষ্ট সময় এসে গেলে 1 সেকেন্ডও সময় দিব না। ও আল্লাহর গোলাম, এই জন্য কবরে যাওয়ার আগে কবরের প্রস্তুতি নিতে হবে। এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইস্তাঈযু বিল্লাহ, আল্লাহর কাছে পানাহ চাও, মিন আযাবিল কবর, কবরের আযাব থেকে আল্লাহর কাছে পানাহ চাও, কারণ কবর প্রতিদিন আমাকে আপনাকে ডাকে। আনা বাইতু ওয়াহদা, ও ভাই, আমি কবর একাকিত্বের ঘর, আমি কবর একাকিত্বের ঘর। বাপ থাকবে না, মা থাকবে না, বন্ধু থাকবে না, বান্ধব থাকবে না, কেউ থাকবে না, আমি কবর হইলাম আনা বাইতুদ দুর, পোকামাকড়ের ঘর। এই জায়গায় এসি থাকবে না, সোফা থাকবে না, জাজিম থাকবে না, লাইট থাকবে না, তোশক থাকবে না, বালিশ থাকবে না, কিচ্ছু থাকবে না, আমি কবর। আনা বাইতুল গুরবা, কবর প্রতিদিন আমাকে আপনাকে ডাকে। আমি কবর হইলাম অপরিচিতির ঘর। এই জায়গায় মিম্বার চিনি না, কেশিয়ার চিনি না, বক্তা চিনি না, শ্রোতা চিনি না, কাউরে চিনি না। চিনে নাকি? কাউরে চিনে? কাউরে চিনবে না। এই জন্য আল্লাহর গোলাম সকলের পায়ে হাত দিয়ে অনুরোধ থাকবে, যে কয়টা দিন হায়াতে তাইয়্যিবা বাকি আছে, মসজিদটার দিকে সম্পর্ক রাখবেন, মাদ্রাসার সাথে সম্পর্ক রাখবেন। কিয়ামতের ভয়াবহতার কথা বলেছি। মায়ের নবী বলেন, ওই সময় যেই ব্যক্তি আরশের নিচে ছায়া পাবে, সেই ব্যক্তির মধ্যে একজন হইল রাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ, যেই ব্যক্তির অন্তরটা মসজিদের সাথে ঝুলন্ত থাকবে। সব সময় মসজিদের চিন্তা, মাদ্রাসার চিন্তা, কোরআনের চিন্তা, দ্বীনের চিন্তা যার মধ্যে থাকবে। রাজি আছি তো ইনশাআল্লাহ আমরা সবাই? আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে আল্লাহর আশিকিন, জাকিরিন, মুহিব্বিন হয়ে কবরে যাওয়ার তৌফিক দান করুক। আল্লাহর শুকরগুজার বান্দা হয়ে কবরে যাওয়ার তৌফিক দান করুক। সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আদবের জন্য